মধ্যে ওই ফোন দুটো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। এখন পর্যন্ত ফোন দুটো উদ্ধার হয় নাই। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া আক্তার, মৃত সোহাগের বাগ্নি আমি। আমার মামা যেভাবে হত্যা করা হয়েছে এটার কেন এখনো বিচার হচ্ছে না সম্পূর্ণভাবে। আমি চাই এখনো টিটু যে বাইরেছে ওনাকে কেন ধরা হচ্ছে না, উনি কেন এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরছে, আমরা আতঙ্কের ভিতরে ঘরে থাকবো, আমরা বাহিরে ঘুরবো, ওনারা কেন বাহিরে ঘুরবে। ওনার এরকম ভাবে শাস্তি দেওয়া হোক যেন 5-10 বার কেন 100 বার বাবা হোক, যে আমরা যাকে মেরেছি কোনোভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, আমার ভাই বোনদের যদি এতিম না হয়, কোনো স্বামী যদি মানে স্ত্রীরা স্বামী হারা না হোক। এটা কেন এখনো কেন পুলিশরা এটার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। টিটু কেন এখনো বাহিরে আছে, উনি কেন এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে। বাবুল যে ওনার অফিসে যে 2 দিন আগে বাবুল যে ওনার অফিসে যে 2 দিন আগে আমার মামার হত্যার মিটিং করা হয়েছে, উনাকে সিসি ফুটেজেও দেখা গেছে, উনাকে কেন ধরা হচ্ছে না। এটা কিসের স্বাধীন বাংলাদেশ, এটা কিসের স্বাধীন বাংলাদেশ। আমরা একটাই দাবি, আমার মামাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হোক, আমাদের একটাই দাবি। আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা যারা মারছে তাদের সবার যাতে ফাঁসি হয়, কেউ যাতে না বাঁচে, এবং যাদেরকে এখনো ধরা হচ্ছে না তাদেরকে যাতে দ্রুত ধরা হয়। এজাহারে যাদের নাম নেই, 4 জনকে যে বাদ দেওয়া হয়েছে 4 জনকে যাতে এজাহারে যুক্ত করা হয়। 1 মাসের ভিতরে যেন 1 মাসের ভিতরে যেন বিচার কার্য শেষ হয়। মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমরা হুমকি পাচ্ছি না, কিন্তু আমরা এখনো আতঙ্কে আছি, কারণ টিটু আমাদের টার্গেট করে রেখেছে, এবং যারা মানে মাস্টার মাইন্ড যারা তাদের সবাই হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না, তারা হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না, তারা আমাদের প্রতি হামলা দিবে। আমরা ভয়ে স্কুলে যেতে পারছি না, বাইরে বেরোতে পারছি না। ডক্টর ইউনূসের কাছে আমার বিনীত অনুরোধ যে এই বিচার কার্য যাতে 1 মাসের মধ্যে শেষ হয় এবং সবার যাতে ফাঁসি হয়, সবার যাতে মানে আমার বাবা যাতে বিচার পায়।